এটাই দেবদা ভাই, যে এক্সপেরিমেন্ট করতে থাকে নিজের সিনেমা নিয়ে। এটাই দেবদা। বাঘা যতীন, রঘু ডাকাত, তারপর তোমার ককপিট, কবির, চ্যাম্প, এবং ফাইনালি দেবদার 2026-এ রিলিজ হতে চলেছে BAD, অর্থাৎ বাইক অ্যাম্বুলেন্স দাদা। এই ঘটনাটা একটা রিয়েল ইনসিডেন্টের ওপর, মানে রিয়েল স্টোরির ওপর একজনের বায়োগ্রাফি করা হচ্ছে। সেটা হলো করিমুল হক, যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। তার একসাথে একটা ঘটনা ঘটেছিল, সে নিজের মাকে বাঁচাতে পারেনি। তো তবে থেকে ঠিক করে আমি অন্যের প্রাণ বাঁচাবো, যাতে অন্যের সাথে এরকম জিনিসটা না হয়। তার যখন মা মারা গেছিলেন, তার সময় অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, তিনি ঠিক করেন যে তারপর থেকে আমি মানুষের জীবন বাঁচাবো। তো করিমুল হক প্রায় তার বাইকে করে সেবা দিতে থাকে মানুষকে, এবং ফ্রিতে, এবং প্রায় 7,000-এর উপর মানুষকে বাঁচিয়েছে নিজের বাইকে করে করিমুল হক। এবং তার জীবনীর ওপর সিনেমা বানানো হচ্ছে। এখানে আমরা বাইকে দেখতে পাচ্ছি দেবদাকে, যে করিমুল হকের রোল প্লে করছে, এবং পেছনে পার্থ সারথীকে দেখতে পাচ্ছি, এবং মাঝখানে একজন লোক রয়েছে যাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তো পার্থ সারথীকেও মানে এই সিনেমা দেখতে পাবো, বেশ মজাদার হবে। কারণ দেখো, এই ধরনের সিনেমা না আজকাল আমরা দেখতে চাই, একটা সত্য ঘটনা, রিয়েল ইনসিডেন্ট, যেগুলো আমাদের মজা দেবে। একটা ফিকশনাল বা একটা রঘু ডাকা দেখলাম, ঠিক আছে, অ্যাকশন ঠিক আছে, ওকে, কিন্তু একটা সিনেমা যেগুলো মানুষ পছন্দ করে, একটা সিনেমা দেখবো, একটা হাততালি, মানে একটা লম্বা উঠে হাততালি দেবো, ঠিক আছে, স্ট্যান্ডিং ওভেশন যেটাকে বলে, সেই ধরনের সিনেমা হলো এই সিনেমা। যদি এটা সিনেমাটা ফোটাতে পারে, সুন্দর একটা গান দেখতে পাচ্ছি, জানা গানা, মানে ওই গানটা নিয়ে তার সাথে নীলায়ন একটা মিউজিক জুড়েছে, বেশ ভালো লাগছে। এই সিনেমাটি অনেকদিন ধরে নিশ্চয়ই কাজটাজ হচ্ছে, নীলায়নের মিউজিকটা খুব ভালো লাগছে, এবং যে পোস্টারটা সাজানো হয়েছে বেশ ইন্টারেস্টিং লাগছে। দেখা যাক সিনেমাটা কত ডেপথে যেতে পারে, এবং সুন্দর ইমোশনালি বা মজাদার হইতে সিনেমাটা দেখাতে পারে। অনেকটা ভালো গল্প, এই যে ভালো ভালো গল্প কি ভাই, এটা সত্যিকারেরই গল্প, করিমুল হকের জীবনের ওপর বানানো হচ্ছে। তো খুব ভালো, খুব ভালো, মানে এটা দেখা যাক কত সুন্দরভাবে ফোটাতে পারে স্ক্রিনের মধ্যে। আমি খুবই এক্সাইটেড। আমি অন্য কোনো সিনেমা, অ্যাকশন সিনেমার থেকে এটাতে বেশি এক্সাইটেড, কারণ রিয়েল লাইফের গল্পের উপর দেখতে ভালো লাগে। দেব তোমার এটাকে ককপিট বানিয়েছে, ঠিক আছে, তখন সেই সময় সেটাকে অত পরিমাণে লোক অত পছন্দ করেনি, সেই সময় এটা ভালো ছিল না। তো এই সময় দাঁড়িয়ে দেব যেখানে একদম চরম সাকসেসে রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই করিমুল হকের যে ক্যারেক্টারটা দেব প্লে করতে চলেছে, এটা ভালো হবে। হ্যাঁ, দেবের গঠনটা একটুখানি বেশি স্ট্রং দেখাচ্ছে, এর মধ্যে ওটা ম্যানেজ হয়ে যাবে সিনেমার মধ্যে, ওটা কাহিনী মেনটেন করে নেবে যদি ভালোভাবে বানানো হয়। এবং ভিনয় এম মুদগিল বানাচ্ছে এটা। আমি সার্চ করলাম ডাইরেক্টর কি বানিয়েছে, আমি দেখলাম ভিনয় মুদগিল বলে আছে একজন, যিনি মানে পিয়ার কিয়া বা বিভিন্ন সিনেমা বানিয়েছে পুরোনো সময়। তিনি নাকি, আমি ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু যাই হোক, একটা ভালো ডাইরেক্টর হাতে পড়েছে, বানাবে ভালোভাবে সিনেমাটা, এবং চাইবে একটা ভালো ফিলিংস, যাতে মানে সেই ইমোশনাল ডেপটা সিনেমাটার মাধ্যমে ফুটে আসে। 2026-এ আসছে, হয়তো টার্গেট করবে তোমার স্বাধীনতা দিবসের টাইমটা, এই টাইমটাই বেস্ট হবে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমি খুবই এক্সাইটেড, পোস্টারটা খুব ভালো হয়েছে, মিউজিকটা ভালো লাগছে, এবং করিমুল হকের উপর তৈরি হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা ব্যাট। তো দেখা যাক কেমন হয়, তোমাদের কেমন লেগেছে অ্যানাউন্সমেন্ট, অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।